আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে কথা বলবো পানির প্রয়োজনীয়তা সম্পর্কে। পানির অপর নাম জীবন। মানব দেহ প্রায় ৭২% হচ্ছে পানি দিয়ে গঠিত। এই পানি ছাড়া কারো জীবন চলতে পারে না। পানি না খেলে মানুষ বাঁচবে না। এই জন্যই বলা হয় পানি এতটাই গুরুত্বপূর্ণ যে পানির অপর নাম জীবন দেওয়া হয়েছে। মানুষ অন্যান্য খাবার ভাত মাছ না খেয়ে দীর্ঘদিন বাঁচা সম্ভব মানুষের পক্ষে, কিন্তু পানি না খেয়ে মানুষের পক্ষে ২৪টা ঘন্টাও বাঁচা খুবই কষ্টকর। যে কোনোভাবে শরীরের ভিতরে পানি প্রবেশ করাতেই হবে। পানি খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম টেবিল না থাকলে তবে খালি পেটে প্রচুর পানি খাওয়াটা শরীরের জন্য ক্ষতিকর। অবশ্যই সারাদিনে একজন পূর্ণবয়স্ক মানুষের ৮ থেকে ১০ গ্লাস পানি মিনিমাম খাওয়া উচিত। পানি শরীরের ত্বক, নখ, চুল মানে পূর্ণাঙ্গ দেহটাকেই সুস্থ সবল রাখে, মানসিক প্রশান্তি দেয়, শরীরের রুক্ষতা কমায়, খিটখিটে স্বভাব পরিবর্তন করে, মাথা ব্যথা, মাথা ধরা, চুল পড়া এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমাদেরকে এই পানির মাধ্যমে বাঁচা সম্ভব। পানি আমাদেরকে অনেকটা উপকার করে। এই পানির অভাব হলে শরীরে বিভিন্ন সাইটে বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রস্রাবের সমস্যা, শরীরের জন্ডিসের সমস্যা দেখা দেয়, প্রস্রাব স্বাভাবিক থাকে না, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, ইনফেকশন, কোষ্ঠবদ্ধতা, সেই সাথে লিভার কিডনি তো প্রচুর ক্ষতি হয়, লিভারের সমস্যা হয়, কিডনির ইফেক্ট হয়, কিডনিতে স্পট পড়া, এই যে এই সমস্যাগুলো একমাত্র কারণ হিসাবে পানিকে দায়ী করা হয়। পানির অভাবে এই সমস্যাগুলো তৈরি হয়, ডিহাইড্রেশন তৈরি হয়, শরীরে ত্বক উস্কো হয়ে যায়, ত্বক সুস্থ থাকে না। সেই সাথে চুলকানি নামক যে রোগটা, এটা ত্বক শুষ্কতা থেকেই বেশিরভাগ ছড়ায়। সেই যে সমস্যাগুলো মানে পানির যে সমস্যা সেটা আসলে ২-৪ মিনিটের ভিডিওতে বর্ণনা করে শেষ করা যাবে না, যেহেতু পানির অপর নাম জীবন দেওয়া হয়েছে। তার জীবন রক্ষার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সব কিছুতেই মানে পানির প্রয়োজনটা রয়েছে আর কি। তো পানিটাকে বাদ দিয়ে আমাদের জীবনটাকে আসলে ভাবা, মানব দেহটাকে ভাবা সম্পূর্ণই একটা অহেতুক কথা। তা পানির অপর নাম জীবন, এই কথাটা বারবার বলছি এই জন্য যে বিশুদ্ধ পানি যেমন জীবনকে বাঁচাতে পারে, এবং বিশুদ্ধ পানির অভাবেও জীবনটা মানে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই বিশুদ্ধ পানি, খাবার পানিটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির বিভিন্ন উৎস রয়েছে, তবে বিশুদ্ধ পানি নিশ্চিত করাটা স্বাস্থ্যের জন্য কতটা যে জরুরি সেটা স্বাস্থ্য গবেষণা অনেকবার সেটা প্রমাণ করেছে। আমরা প্রতিনিয়তই আমাদের চেম্বারে যে আমাদের চেম্বারে যে রোগীগুলো আসে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা তাদের মধ্যে দেখি, রক্তশূন্যতা, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, এইগুলোর পিছনেও কিন্তু এই পানির অভাবটা অনেক ক্ষেত্রে দায়ী থাকে। পানি যেমন অতিরিক্ত খাওয়া ক্ষতিকর, তেমনি পানির অভাবটা খুবই গুরুত্বপূর্ণ। পানির অভাবে বহু রোগ হয়, অনেক সময় ডাক্তারের কাছে গিয়েও আমাদের অনেক রোগের সলিউশন হয় না, যেটা পানি নিয়মিত নির্দিষ্ট পরিমাণে খাবারের ফলে রোগটি ভালো করা সম্ভব হয়ে যায়। আমরা এই জন্যই বলি যে বহু ক্ষেত্রে ডাক্তারের ব্যবস্থার পরেও অনেক পথ্য বিধিনিষেধ দেওয়া হয়। সেক্ষেত্রে পানিটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়, যে পানির যে একটা ঘাটতি শরীরে সেটা নিশ্চিত হয় অনেক রোগের ক্ষেত্রে। আমরা এখন বর্তমানে যে সমস্যাগুলো আমাদের যে ইয়াং বয়সের ছেলে মেয়েদের মধ্যে লক্ষ্য করি, সেটা হলো যে খুবই মাথা যন্ত্রণা, খুবই ডিপ্রেশন, অবসাদ, ক্লান্তি, একটু হাঁটাহাঁটি, একটু ছুটাছুটি, একটু কাজ বাজ করার পরে যে একটা মেন্টালি যে একটা ডিস্টার্ব, এই সমস্যাটা কিন্তু নিয়মিত পানির কারণে চলে যাবে। পানি ছাড়া আমাদের আসলে কোনো সাইড ভাবার মতো নাই। পানি সব ক্ষেত্রেই প্রয়োজন, বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি এবং সম্পূর্ণ পানির ব্যবস্থাটা আসলে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পানির অভাবে অনেক রোগের মধ্যেও রক্তশূন্যতা, পানির কারণে ডিপ্রেশন, ক্লান্তি, ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্কিনে কোনো প্রবলেম দেখা দিলে একজন স্কিন বিশেষজ্ঞের কাছে যদি পরামর্শ নিতে যাই, সেখানে কিন্তু পানিটাকে বাদ দিয়ে কোনো পরামর্শ দেয় না, অবশ্যই পানিটাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে রাখে। এই জন্য পানিটাকে আমরা প্রতিনিয়তই প্রতিটা লোক যারা কিছু না কিছু নিয়ে ভাবি, পানিটাকে বাদ দিয়ে কিন্তু আমরা ভাবতে পারি না। যে পরিবেশেই যান না কেন, আপনি যত অসুস্থ থাকেন, যত ধরনের সমস্যায় থাকুক, সেখানে কিন্তু
ফার্স্ট এই যেটা থাকে সেটা কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থাটাই থাকে। সেক্ষেত্রে পানিটাকে বাদ দিয়ে আমাদের জীবন ব্যবস্থা ভাবা সম্ভব না। পানি খুবই গুরুত্বপূর্ণ এবং পানির অভাবে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে ভুগে থাকি। তাই ডাক্তারের কাছে গিয়ে ছুটাছুটি না করে আমরা চেষ্টা করব প্রতিনিয়ত মানে নিজের স্বাস্থ্যবিধি অবশ্যই কোনো একটা ডক্টরের পরামর্শ তো নিতেই হবে। ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধের পাশাপাশি পানিটাকে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল একটা স্থান দেওয়া, যে পানিটা আমার জন্য খুবই প্রয়োজন। পানিটা একটা প্রতিনিয়ত প্রত্যয়টা খেতেই হবে এবং সেটা নিয়ম মাফিকভাবে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। ইনশাল্লাহ পানির গুরুত্ব অনেকেই বুঝে, তবুও যারা বেখেয়াল সময়ের চাপে, যারা চাকরি কর্মস্থলে থাকে, দেখা যায় যে বারবার পানি খেলে কিন্তু একটা প্রস্রাবের একটা চাপ থাকে। এই চাপটাকে মেনটেন করার জন্য অনেক মানুষ এই পানি থেকে দূরেই থাকে। যতটা প্রয়োজন শরীরের জন্য ততটাও নিজেরা ইচ্ছা মতো মানে ব্যবহার করে, নির্দিষ্ট পরিমাণে খায় না, সেক্ষেত্রে নানাবিধ সমস্যায় ভুগে থাকে। তাই তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে পানিটাকে গুরুত্ব দিন। পানি জীবন, পানির অপর নাম জীবন। পানিটাকে আপনারা নিয়মিত পান করার চেষ্টা করুন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি বেশি লম্বা করব না। যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আবার দেখা হবে নতুন কোনো তথ্য এবং নতুন কোনো পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।